তোকে আমি আশীর্বাদ করলাম, আগামী পরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার সুবল সখা। রাধারানীর সঙ্গে যত লীলা করব সব লীলা তুই থাকবি আমার সঙ্গে প্রমাণ। ওই জন্য সুবল সখা গোবিন্দের সঙ্গে গেল কালীয় নাগকে দমন করার জন্য। কৃষ্ণকে পুজো করুন না করুন, কালীকে পুজো করুন না করুন, দেবদেবীকে পুজো করুন না করুন, দুটো দেবদেবী ঘরে জীবন্ত আছে, তাদেরকে আগে পুজো করুন। কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে যদি আসল জায়গাটা ঠিক না রাখতে পারেন। একটা দামি কথা আপনাদের বলে যাই, এই ঘরের দেবদেবীর প্রেম। ঘরের দেবদেবীর নাম কি? একটি বাবা, একটি মা। বাবা মায়ের সেবা না করে যে কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ তাকে পছন্দ করবে? হ্যাঁ কি না? জোরে বলুন। মুখে বলছেন না, কিন্তু আমরা কাজে হ্যাঁ করি। এইদিকে তাকাবেন। বাবা কেমন, মা কেমন? বাবা হচ্ছে বাড়ির ছাদ, মা হলো খুঁটি। দুটো যদি শক্ত থাকে ঘর শক্ত থাকবে। যেদিন বাবা মা সংসার থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবে সংসারে বাবা মায়ের অবদান কতখানি ছিল। প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি দাদার কাছে আমার নিবেদন রইল, সংসারের দুজনকে আগে সেবা করুন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা প্রথম গুরু পিতামাতা যার থেকে তুই জন্ম পেলি, সে যদি খাবার জন্য কেঁদে বেড়ায়, যতই কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ তোকে কৃপা করবে না, করবে না, করবে না। আমার ডান দিকে প্রচুর কম বয়সের ছেলে মেয়েরা আছে, পেছনে প্রচুর কম বয়সের মেয়েরা ছেলেরা আছে, সামনে প্রচুর বয়স্ক বাবারা আছেন, দাদারা আছেন, ওপর ছাতে অনেকে বসে আছেন। প্রদীপ পালের যতগুলো মেসেজ, সেই মেসেজগুলো লক্ষ্য করবেন। আজকে সাংবাদিকরা আমার কাছে গিয়ে বলেছিল, আপনার মেসেজ কি আছে? আমার মেসেজ তো আমি এখানে দেবো না, মেসেজ দেবো আমি হরিবাসরে। আপনাদের কাছে জানিয়ে দিই, একবার চুপচাপ বসুন নিজের জায়গায়, আস্তে আস্তে ছবি পরে তুলবেন, আগে হৃদয়ে গেঁথে নিয়ে যান। মায়েরা, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি বাবার কুল, একটি শ্বশুর কুল। তবে আপনি ঠিক মতো আসল মহিলার জায়গায় আছেন। আর যদি আপনি একটা কুল রক্ষা করেছেন, একটা কুল ভেঙেছেন, আপনি শেষ হয়ে গেলেন। একটা মেয়ে ধ্বংস হয় তিনটে কারণে বলে যায়। প্রথম কারণ, যে মেয়ে বিবাহের পর স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, যে মেয়ে বিবাহের পর শুধু জেদ করে বসে থাকে, আর যে মেয়ে তার বাবার বাড়ির কুপরামর্শে নিজের সংসার চালায়, তার সংসার 100% ধ্বংস হয়। এই মেসেজটা ধরে রাখুন আপনারা। এরপর থেকে যে মেয়েরা করবে, দাদা ভাইয়েরা বলবেন, প্রদীপ পালের মেসেজটা রাখতে পারোনি, তুমি ডিলিট করে ফেলেছো। মেসেজগুলো রাখবেন। তবে যারা মা হয়েছেন, যাদের বাচ্চা আছে, এখনো দায়িত্ব দিয়ে গেলাম। একটা কুমোর যখন হাঁড়ি তৈরি করে, আপনারা উত্তর দেবেন। হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? সে তো কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। আমার অনেক কিছু বলার ছিল আসরে, কিন্তু কি করবেন, আপনাদের একটা একটা করে বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনার মেয়েকে, ছেলেকে, বিশেষ করে মেয়েদেরকে খুব মাথায় রাখবেন। মেসেজগুলো দিচ্ছি, ধরবেন। যারা বাবা হয়েছেন তারা ধরবেন। দুর্গা পুজোর সময় দোকানে গিয়ে মেয়ে বলবে, ও তো কিছু জানে না, ওকে আপনি খাটো পোশাক পরানো অভ্যাস করবেন না। ছোট থেকে এমন পোশাক পরাবেন, ছোট থেকে যেন নিজের লজ্জাটাকে আবরণ করতে শেখে। আপনি ছোটবেলায় বাচ্চাকে খাটো খাটো পোশাক পরাবেন, সেই মেয়ে যখন বড় হবে আর আপনাকে বাজার যাবার জন্য ডাকবে না, নিজেই বাজার থেকে খাটো পোশাক পরবে। এমন খাটো পোশাক কিনে আপনার সামনে দাঁড়াবে, আপনি বাবা হয়ে লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না, বারবার নিবেদন। সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে বড় হয়ে খাটো পোশাক পরে, আপনার জন্য করেছে, আপনি ছোট থেকে তৈরি করেছেন। আপনার মেয়েকে কিডন্যাপ করলো, পুলিশ প্রশাসনকে দায়ী দিলেন, সরকারকে দায়ী দিলেন। কেন দায়ী দেবেন? মেয়ে কিডন্যাপ থেকে ফিরে এলো,
মেয়ের গালে চটটা মারলেন, কোথায় ছিলি তুই? মেয়ের গালে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন। আপনি বাচ্চাটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন বলে আজকে এই অবস্থায় পৌঁছে গেছে। দায়ী কেউ নয়, দায়ী আমরা, দায়ী আপনারা। অন্যান্য জাতের মানুষ নিজেদের ধর্মের ব্যাপারে দেখুন কত শক্ত। অন্যান্য জাতের মানুষ, ওদের মেয়েরা কিন্তু নিজেদেরকে লজ্জাটাকে নিবারণ করে। লজ্জা আমাদের, আমরা কি করছি? অন্য দেশের জিনিসগুলোকে নকল করছি, আমরা আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছি। আমার নিবেদন রইল আপনাদের কাছে, সনাতন ধর্মের প্রত্যেকটি মায়ের কাছে, আপনার নিজের লজ্জা নিবারণ করুন। মেয়েকে লজ্জা নিবারণ করতে শেখান, ছেলেকে ভালো জামা প্যান্ট পরতে শেখান, ভালো করে তৈরি করুন, যেন বলতে পারি সনাতন ধর্ম টিকে আছে। সনাতন চিরকাল ছিল, থাকবে, আছে, এই জন্য চিরকাল থেকে যায়। আপনাদের কাছে নিবেদন রইল এই মেসেজগুলো ধরবেন। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আপনার মেয়েকে তৈরি করতে পারবেন না, তার জন্য আপনি দায়ী। কেন বলুন তো? আপনি যেমন ব্যবহার করবেন আপনার তেমন হবে। মা যেমন হবে ছাতো, জোরে বলুন। তাহলে কি বাবা সাধু? না, বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যাবে, তার তো ডিউটি আছে, টাকা রোজগার করতে হবে। আপনার কাছে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা আপনার কাছে বাচ্চা থাকবে, বাবার কাছে 2-4 ঘন্টা থাকবে। আপনার দায়িত্ব সবচাইতে বেশি। কারণ এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আপনার দায়িত্ব সবচাইতে বেশি। আপনার চলা যেমন, বলা যেমন, আপনার চলা বলা দেখে বাচ্চা শিখবে। আপনার দেখা যেমন হবে জন্মের পর, আপনার বাচ্চা দেখা তেমন হবে। আপনার চলা যেমন হবে, আপনার বাচ্চা চলা তেমন হবে। একটা প্রমাণ দিয়ে আমি শেষ করে দেবো। প্রমাণটা কি? সবাই লক্ষ্য করুন। একটা 18 বছরের মেয়ে, তার বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা বিয়ে আমার হয়ে গেল, তুমি আমার বাড়ি যাবে তো? হ্যাঁ রে মা, মাসে মাসে তোর বাড়ি যাবো। মেয়েকে মা বলছে, শোন, কানে কানে বলি, শ্বশুর বাড়ি যাবি, ঝগড়া করবি না, সম্মান দিবি শ্বশুর মশাইকে, শাশুড়ি মেয়েকে, বারবার বোঝাচ্ছে, সম্মান দিবি। মেয়ে বলছে হ্যাঁ দেবো। বলে গেল বিয়ের সময় দেবো। বিয়ের পরে 8 দিন যেতে না যেতেই ওখানে গিয়ে ঝগড়া আরম্ভ করলো। ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, কেমন মেয়ে পাঠালেন, এ তো কেবল ঝগড়া করে বেড়াচ্ছে। তখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের মাকে জিজ্ঞেস করছে, মেয়ের মা জিজ্ঞেস করছে, আচ্ছা তুই ঝগড়া করলি যে, তোকে শিক্ষা দিলাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করছিস যে? মেয়েটা তখন বলল, বাবা 18 বছর ধরে যেটা ঘরে শিখলাম ওটা করব, না শেষ দিনে যেটা শিখলাম সেটা করব? মেয়ের মা বলছে, বুঝতে পারলাম না। মেয়ে বলছে, 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়াই শিখলাম, শেষকালে ভালো শিখলে আমি আর কি শিক্ষা জগৎকে দেব? আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বেশি। কেন? বাবা কাজ থেকে ফিরছে, ছোট্ট ছেলে বলছে, বাপি কোলে নাও, কোলে নাও। বাবা কোলে নিচ্ছে না, ধুলোবালি লেগে যাবে বলে আঙুলে ধরে বাড়ি নিয়ে গেল। মা ধুয়ে দিল, তারপর বাচ্চাকে বাবা কোলে নিল। মায়ের দায়িত্ব বেশি। আবার দেখবেন বাবা মায়েরা নতুন কাপড় পরে আছেন, ছেলে যখন ধুলোবালি মেখে আপনার কোলে ঝাঁপিয়ে দেয়, আপনি কি নতুন কাপড়ের দিকে তাকান যে ময়লা হয়ে গেল? নিজে না খেয়ে মা ছেলেকে খাইয়ে দেয়, এরই নাম হচ্ছে মা। তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন কত দেবদেবীর মন্দিরে মা কেঁদে কেঁদে বলেছে, একটা খোকা হোক, একটা খুকি হোক, আমি জন্মান্তরে ধরে তোমার চরণে থাকবো, আমি ভিক্ষা করে খাবো, তবু আমার মা হতে সাধ জাগে। এই জগতে যে মা হতে পারে না তার যে কত কষ্ট আপনি কি করে জানবেন? আপনি তো অনুভব করতে পারছেন না। আপনারা যারা মা হয়েছেন তারা ভাগ্যবতী। কেন? এই জন্য ভাগ্যবতী, সন্তান পেয়েছেন, ভালো করে তৈরি করুন, যেন বলতে পারবেন আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি বদমাইশের মা নই, আমি সাধুর মা, আমি ভক্তের মা, আমি ভক্ত সন্তানের মা। এটা গর্ব করে আপনারা বলতে পারেন। এই মেসেজটুকু আপনাদের দিয়ে গেলাম, আপনারা মাথায় রাখবেন। মায়ের মতো আপন আর কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কোকড়াঝাড়ে ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের লাভ কীর্তন শুনে যদি আসল জায়গাটা ঠিক রাখতে না পারলে?